আসসালামু আলাইকুম। আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। কে কোন জায়গা থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। শীত শুরু হয়ে গেছে, ঘুম থেকে উঠেই দেখি যে বারান্দায় গিয়ে এমন কুয়াশা পড়েছে যে দূর থেকে কিছুই দেখা যাচ্ছে না, আর শীতটাও বেশ। আর এই শীতের দিনে আমার কাছে অনেক ভালো লাগার একটা ব্যাপার হচ্ছে ঘুম থেকে উঠে গরম গরম পিঠা খাওয়া। নিশ্চয়ই আপনাদের কাছে এটা খুব বেশি ভালো লাগে। পিঠা খেতে আমরা সবাই অনেক পছন্দ করি, কিন্তু পিঠা অনেকেই বানাতে চাই না, কারণ অনেকেই মনে করে পিঠা বানানোটা একটা ঝামেলার কাজ বা এটা অনেক কষ্টের কাজ। আমার কাছে কিন্তু একদমই ভিন্ন। আমার কাছে পিঠা বানাতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি সবসময় শীত আসলেই চেষ্টা করি আমার পছন্দের পিঠাগুলো একবার করে হলেও বানাতে। তো আমি প্রথমেই গুড় কেটে নিচ্ছি। ভাপা পিঠা বানাতে হলে 3টা উপাদান লাগবেই, যেটা হচ্ছে চালের গুঁড়ি, গুড় এবং নারিকেল। নারিকেল ছাড়া অনেকেই পিঠা বানায়, তবে আমার কাছে নারিকেল না দিলে পিঠাটা একদমই ভালো লাগে না। তো প্রথমেই আমি গুড়গুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা করে নেবেন আপনারাও, এতে করে পিঠাটার মধ্যে গুড়ের ব্যালেন্স ঠিক থাকে। আর নারিকেল কুড়িয়ে নিয়েছি। আমি নর্মাল এইভাবে কুড়িয়েছি, অনেকে লম্বা লম্বা করে করে। আপনার কাছে যেভাবে ভালো লাগে আপনি সেভাবে কুড়িয়ে নেবেন। আর এই যে গুড় আর নারিকেল সব কিছু আমার রেডি, এখন পিঠা বানানো শুরু করব। প্রথমেই আমি গুঁড়ি করে নিয়েছি চালের গুঁড়িটা। চালটা নিয়েছি আমি আমরা নর্মাল যে ভাতের চাল খাই, নাজিসের চাল। আর এটা লবণ এবং পানি দিয়ে আমি প্রথমে হালকা অল্প পানি এবং অল্প লবণ দিয়ে এটাকে একটা গুঁড়ি তৈরি করে নিয়েছি। এটা তৈরি করার নিয়মটা যে ঠিক এই রকম হবে, খুব বেশি পানি হবে না, বাট মনে হবে যেন এক মুঠি করতে পারছে এবং মুঠিটাকে আবার ছেড়ে দিলে ভেঙে যাবে। এটাই টেকনিক, আর এখানে তেমন কিছুই নেই। যেহেতু এটা মিষ্টি পিঠা, অল্প 1 চিমটি লবণ আমরা ব্যবহার করি। আর এটাতে প্রথমেই ভাপা পিঠা তৈরির জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা বাটি নিয়ে নেবেন। আর সেখানে লেয়ার লেয়ার করে আমি প্রথমে চালের গুঁড়ি, তারপরে গুড়, তারপরে আবার চালের গুঁড়ি, তারপর নারিকেল, তারপর আবার গুঁড়ি, এভাবে লেয়ার লেয়ার করে দিয়েছি। ভাপা পিঠাটা এইভাবে লেয়ার লেয়ার করে দিলে খেতে অনেক বেশি মজা লাগে। 2 লেয়ার বা 3 লেয়ারের গুড়টা পড়লে এবং মাঝখানে যদি নারিকেল থাকে সেটা খেতে অনেক বেশি মজা। তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যে খেতে কেমন লাগে। এটা খেতে অনেক বেশি মজা লাগে, কারণ 2-3টা লেয়ার হয়, পিঠাটা খেতে খুব ভালো লাগে। তো আমার কিন্তু পিঠাটা তৈরি করা হয়ে গেছে। আর ভাপা পিঠা বানানোর আরও একটা টেকনিক এই ব্যাপারটা, এই স্টেপে এসে যখন গুঁড়িটাকে আমরা চাপ দিব, তখন খুব বেশি জোরেও চাপ দেওয়া যাবে না, খুব বেশি আস্তেও চাপ দেওয়া যাবে না। খুব বেশি জোরে চাপ দিলে বাটি থেকে গুঁড়িটা আলগা হবে না, আর খুব বেশি আস্তে চাপ দিলে এটা ভেঙে যাবে। তো একটা ব্যালেন্স বুঝে তারপর চাপ দিতে হবে। আর ঠিক এইভাবে আমি প্রথমে হাঁড়িতে নিয়ে নিয়েছি এবং হাঁড়ির মুখে একটা জালি বেঁধে নিয়েছি। আপনার কাছে স্টিমার থাকলে আপনি স্টিমারে করবেন, বা ভাপা পিঠা তৈরির জন্য আলাদা হাঁড়ি পাওয়া যায়। আপনার কাছে যদি ওই রকম থাকে তাহলে করে নেবেন। তো আমি আরও একটা পিঠা তৈরি করছি। আর যেহেতু আমি 2 লেয়ারে গুড় দিচ্ছি, এর জন্য আমি কিন্তু গুড় অল্প অল্প করে দিচ্ছি। আর আমার পিঠা কিন্তু কখনোই ভাঙে না, ঠিক আছে? এই 2-3টা স্টেপ যদি একটু ফলো করা যায়, আর এই যে এখন যেটা করছি এই চাপটা যদি খুব ব্যালেন্স করে দেয়া যায়, তাহলে পিঠা কিন্তু কখনোই ভাঙে না। আমার পিঠা সবসময় একদম বানাতে বানাতে দেখাবো আপনাদেরকে, সবসময় একদম পারফেক্ট হয়। আর এই তো আরও একটা পিঠা হয়ে গেছে। আর ভাপের যে বিষয়টা সেটা পিঠাটাকে একটু পাতলা রাখার চেষ্টা করি, এবং যখন আমি এটা ঢেকে দিচ্ছি তখন যখন ঢাকনার উপর দিয়ে ধোঁয়া ওঠে তখন বুঝতে হবে যে পিঠাটা তৈরি হয়ে গেছে, মানে ভাপটা বের হচ্ছে। এই টেকনিকটা আমি আমার আম্মুর কাছে শিখেছি, জানি না এটার কোনো লজিক আছে কিনা, বাট আমি এই টেকনিকেই পিঠাগুলো বানাই। আর আমার পিঠাগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে, একটা পিঠাও ভাঙেনি।
আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। আর এইখানে আমি এক হাতে ক্যামেরা নিয়ে পিঠা উঠানোর ট্রাই করছিলাম, এটা অনেক কঠিন, তারপরও ট্রাই করছি। আর দেখেন পিঠাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার মতো কুয়াশা ভেজা শীতের সকালে ভাপা পিঠা খেতে কে কে পছন্দ করেন সেটাও জানাবেন। আর আমার এই টেকনিকগুলো যদি ফলো করে আপনারা পিঠা তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।